আপনারা যদি দাদা বৌদির রেস্টুরেন্টের মতো বিরিয়ানি খেতে চান তাহলে আমার 3 মিনিটের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং খুব সহজেই বানিয়ে ফেলুন। 500 গ্রাম দেহরাদুন চাল 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তো মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিন। 3-4টে আলু মাঝখান থেকে কেটে 2 পিস করে রাখুন। জলে নুন দিয়ে আলুগুলোকে 50% বয়েল করে নিন। পেঁয়াজ কুচিগুলো খুব লাল করে ভেজে তুলে নিন। বিরিয়ানির যাবতীয় মশলা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার তৈরি করে নিন। একটা বড় হাঁড়িতে বেশ কিছুটা জল, নুন, তেজপাতা, দারচিনি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিন। জল খুব ভালোভাবে ফুটে গেলে তাতে চালগুলো দিয়ে 50% বয়েল করে নিন। এবার চাল আর জল আলাদা করুন। সেই ভাতের হাঁড়িতেই এবার একটু রিফাইন আর একটু ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। মাংসের টুকরোগুলো দিয়ে দিন। এবার আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পাউডার করা বিরিয়ানি মশলা, আলুর টুকরোগুলো আর 3 চামচ টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। মাংসটা কষানো হয়ে গেলে তার উপরে সেই চাল দিয়ে একটা লেয়ার তৈরি করুন। সেই চালের উপরে এবার ছড়িয়ে দিন পরিমাণ মতো নুন, গুঁড়ো করা বিরিয়ানি মশলা আর সেই পেঁয়াজ ভাজা। ঠিক এই একই প্রসেসে 3টে লেয়ার তৈরি করে নিন। এবার একটা বাটিতে 2 কাপ দুধ নিয়ে তাতে একটু গোলাপ জল, 3-4 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দুধের মিশ্রণটা হাঁড়ির ভেতরে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিন। এরপর বেশ কিছুটা ঘি এর ওপরে ছড়িয়ে দিন। লম্বা একটা কাপড়কে জলে ভিজিয়ে জলটা নিংড়ে হাঁড়ির মুখে রাউন্ড করে বসিয়ে দিন। হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে তার উপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিন। গ্যাসটাকে একদম সিম করে প্রায় আধ ঘন্টা স্টিমে রাখুন। ব্যাস একদম রেডি আমাদের দাদা বৌদির বিরিয়ানি। স্যালাড আর গ্রিন চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দারুণ দারুণ।